এরা কইন মোহাম্মদর জিকির করলে কোনো সওয়াব নাই। কইয়া বেটা কর মোহাম্মদ 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 তুমি হজুদিতে কোনো সওয়াব নাই। জিকির কার হইতো? আল্লাহর হইতো। আচ্ছা এখন আপনারা কোকা যে আল্লাহর জিকির হইবা লাগে আল্লাহ কইছেন, একটু চিন্তা করবা যে আল্লাহর জিকির করবা লাগে আল্লাহ কইছেন, ও আল্লাহ কইন আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। কিলা ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা শানাক, আল্লাহ কোন ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা ইজ্জাতাক, যে আমি আমার নবীর ইজ্জত বাড়াইছি, আল্লাহ কোন ওয়া রাফানা লাকা যিকরাক। এখন দিবালুকের নাই যে আয়াতটা স্পষ্ট যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহর নবীর নাম যারা জপছে মজা পাইছে, এটা আনন্দ, এটা একটা বিনোদন, আত্মার রুহের খুরাক হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনা। সুবহানাল্লাহ। কারার রুহর যারার ভিতরে ইমান আছে, যারার ভিতরে ইমান নাই এরা ই নাম হুললে তারার কলজার মধ্যে সেল পড়ে। আপনারা কইবে এই শব্দ আপনি পাইলা কই হাদিস শরীফের কিতাব তো আল্লাহর নবীর শানর যত হাদিস সকল আছে এই হাদিসগুলো আলোচনার সময় মুহাদ্দিসিনে কেরাম হলে বাপ বান্দিছেন মানাকিব শব্দ কইয়া। কিতা কইয়া? মানকাবাতুন এতনে মানাকিবুন। মানাকিব কিতা বলে? মানাকিব হইল ফাত্তরের উপরে চেনি দিতইয়া আর আউটটা দি বাড়ি মারা, মারলে দিলা ফাত্তরের কষ্ট হয়। বেঈমান মুনাফিক হলোর আল্লাহর নবীর আলোচনা শুনলে ও পরিমাণ কষ্ট হয়। হুকানা এর লাগি আল্লাহর নবীর শান সম্পর্কে আলোচনা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব। নবীর শান জানা, নবীর ইজ্জত জানা প্রত্যেক মুমিনের লাগি দায়িত্ব। যে মানুষের নবীর শান জানতো নাই, এই মানুষের নবীর এই পরিমাণ কদর করতো পারতো না। হাজরিনে মজলিস, এর নিরিখে আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইন যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশান করে সম্মান দেন বুঝুন যেন তার দিলের মধ্যে তাকওয়া আছে। আর যারা আল্লাহর নিশানটা সম্মান দেন না বুঝুন যেন এরার ভিতরে কিতা নাই, তাকওয়া নাই। নমাজ, রোজা, হজ, জাকাত, তিলাওয়াত, তসবিহ, জিকির, ফিকির সব আছে, কিন্তু মূল জিনিসটা নাই। কোরআন শরীফে আল্লাহ বড় সুন্দর করে কইছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নাউযুবিল্লাহ। এগুলো মানুষে আমল করবো, খেসিয়া মনে করবো খুব সুন্দর কাম করিয়ার, কিন্তু কিয়ামতের দিন এর আমল ডে নেকির পাল্লাত তুলা হইতো না। হুকা নাউযুবিল্লাহ। আর আরেকগুলো মানুষের কথা আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ এখন এরা সুন্দর সুন্দর আমল করছে, এটার উজরতকে আমি বরবাদ করতাম না। তো কিতা করবা? লা নুদিউ আজরা মান আহসানা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এরারে কিতা দিবা? ই খামর বদলা তারারে জান্নাত দিবা। ইউহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই সমস্ত মানুষের লাগি দুনিয়ার থাকতে আমরা লাগি সোনা ব্যবহার করা বেটান তো লাগি হারাম অতই না। আর জান্নাতে যাওয়ার বাদে এর চাইতে সোনা সর, এর চাইতে দামি দামি জওহর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ব্যবহার করার দিবা। সবুজ রঙের পোশাক দিবা, লেবাস দিবা। আপনি যেটা পাত্রত পানি খাইবা, যেটা আপনি খানা খাইবা, যেটা আপনি ফ্রুট খাইবা, এগুলা সব
উন্নত মানের জহর হলর পাত্র হল আপনারে আল্লাহ দিবা সুবহানাল্লাহ রাজিম হেরা আমল করব তারা মনে করব সুন্দর করে অথচ এটা কোনো খামে আইতো নাই নেকির পাল্লাত উঠতো নাই আর আপনি আমল করবা এই আমলের বদলা আল্লাহ এখন আমি আমল নষ্ট করতাম নাই বরং এর বদলা তানে জান্নাত দিমু তা দিমু তাহলে বোঝা গেল মূল আমলটা খামল লাগানোর মূল জায়গা কোনখান ইমান মাতুকা মূল জায়গা কোনখান ইমান যদি ঠিক থাকে ছোট্ট আমল করলো এটার বহুত বড় বদলা আমরা পাওয়ার সম্ভাবনা আছে আর যদি ইমান ঠিক থাকে না মূল জায়গা লগে সম্পর্ক থাকে না তাইলে আমল করলেও কোনো কামে লাগতো নাই ইমানের মূল জায়গা কোনখান ইমানের মূল জায়গা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নাম মুবারক কুনিয়া দিন দুরূদ পড়েন না আল্লাহ নবী ফরমায়েন এন্তনে বড় বকিল আর কেউ হইতে পারে না ফড়কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে আমরা নবীজির নাম উল্লেখ পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ভুল করতাম না আর ভাই আমরা তার উপরে দুরূদ পড়তাম না কার উপরে পড়তাম যেই ছাড়া আমরা তোরানেওয়ালা আর কেউ নাই আমরা লাগি সুপারিশ করনেওয়ালা আর কেউ থাকতো নাই বিপদের সময় হকলে যার দিক জান লইয়া দৌড়িবা আর আমার নবীও কইবা আল্লাহ আমার উম্মতরে নাজাত দাও আমার উম্মতরে নাজাত দাও সুবহানাল্লাহ এর চাইতে বড় দরদি আর কেউ হইতে পারে মানুষ বেমার পড়ে ফুয়াইন তখন না হসপিটাল লইয়া যদি লাগাবাড়ির ফুয়া যায় ই বেটা সুস্থ হওয়ার বাদে কয় বহুত মানুষের বহুতটা করছি পাইছি না রে বাবা বিপদ তোমারে পাইছি তুমি আমার ফুয়া আল্লাহ খান ফুয়া তুমি আমার ফুয়া কই না বিপদে পড়লে যে সাহায্য করে এরে মানুষে মূল্যায়ন করে বেশি আপনি আমি আসরের ময়দানে যে বিপদে পড়বো এই বিপদের কোনো তুলনা নাই সেই দিন কেউ কারোর ভাই ফিরিয়ে যাওয়ার সময় নাই কিন্তু আল্লাহর নবীর দৌড় আর দৌড় যা পার জাপ থাকবো শুধুমাত্র তার উম্মতর নাজাত লাগে সুবহানাল্লাহ যে কারণে আমরা এই নবীর কথা বলতাম না আমরা যে নবীরে স্মরণ করি তার দলিল হইল আমরা নবীর উপরে দুরূদ পড়ি সুবহানাল্লাহ দুরে হোক সুবহানাল্লাহ আমরা নবীর উপরে দুরূদ পড়তাম নবীজির নাম শুনলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার মরকজে ঈমান যেটা বানাইছেন এটা মদিনা তৈয়বা আর এই ঈমান আমরা যে আনি আমরা মূলত ঈমান আনি আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবের উপরে আমরা ঈমান আছে বলিয়াই আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম পারছি কারণ ঈমান আমরা জানছি ঈমানের দাওয়াত পাইছি কার কাছ থেকে রাসূলুল্লাহর কাছ থেকে আল্লাহর নবী কইছেন আল্লাহ একজন নবীরে আমরা বিশ্বাস করছি যে নবীর খবর মিস হইতো না তানে খবরিয়া বিশ্বাস করছি এর লাগে আমরা খবর বিশ্বাস করছি খবরিয়া অবিশ্বস্ত হইলে খবরিয়া মিথ্যাবাদী হইলে তার খবর মিথ্যা হয় আর খবরিয়া যদি সত্যবাদী হয় তার খবর সত্য হয় আমার নবী সত্যবাদী আমার নবীয়ে খবর কইছেন সত্য খবর তানরে আমরা সত্যবাদী জানি বলিয়াই আমরা আল্লাহ একজনের কথাটা সত্য বলিয়া বিশ্বাস করছি হোকা সুবহানাল্লাহ এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরার যে শ্রদ্ধা আমরা যে তাজিম আমরার যতটা সম্মান করার কথা যেসব বিষয় শুনলে নবীর প্রতি আমরা শ্রদ্ধা জাগে যেসব কথা শুনলে নবীর প্রতি আমরা মহব্বত জাগে যেসব কাজ করলে আমরা নবীর মহব্বত পাইমু এই সমস্ত কাজ তো যদি আমরা হরানি হয় আর আমরা হরি যাই তাইলে আমরা কিন্তু খেল কিয়ামতের দিন নবীর খান্দা লওয়া সম্ভব নয় আমরা দিল ফরেজগার হইতো না আর তাকওয়া যদি থাকে না মুত্তাকি যদি হই না তো মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে কোনোদিন ঢুকতেও পারতা নাই হোকা নাউযু বিল্লাহি মিন যালিক কথাটা বুঝাইতাম পারছি না সাহাবগণ এখন আউকা আল্লাহ এখন তোমরা আমারে হইতাই নাই আমি ও দেখা ও ধরা আল্লাহরে কেউ ধরতেও পারে না আল্লাহরে কেউ দেখতেও পারে না মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহরে দেখতা আল্লাহ কেউ নিতা কিতা কই না আপনি আমার দেখবা কিলা ই লাইনও আপনি নাই না আমি আপনার লগে ইলা চলাফেরা করতাম পারতাম না কারণ আপনার যে স্ট্রাকচার আছে আপনার যে বডি আছে আপনার শরীরে যে উপাদান আছে এই উপাদান দিয়া আমারে দেখা বা আমারে দেখিয়া যারা সম্ভব না আপনি হার্ট অ্যাটাক করবা আপনার বডি ফেল হয়ে যাব এর বাদে আল্লাহ দেখা দিছেন কিলা দেখা দিছেন মুসা আলাইহিস সালাম জানেন আর আল্লাহ জানেন আল্লাহ খালি কইছেন যেমন খালি তোরা তদল্লি দেখছেন আমার মুসায় আমি যে কইলাম আমারে দেখতে পারতেন না তেন বেউসিয়া করছেন ওনো বুঝিলে কা যে আল্লাহ না করলা কেনে আর মুসা আলাইহিস সালাম গেলা কেনে বলে মুসা আলাইহিস সালামের কথা হইল মোর মুনা বাসবিজ্ঞান বাদর কথা তোমারও দেখি লিতাম সুবহানাল্লাহ আছে এস চলি গেছে এর লাগে কেন করছে কথা বোঝা গেছে না বিরাদরান ইসলাম এই জায়গাতে আমার নবীর অবস্থান খানো
নবী কইছেন আল্লাহরে দেখতা মোটেই না, বরং আল্লাহ তান হবিবরে দেখতা করে নিছে। সুবহানাল্লাহ।